शुभं करति कल्याणं वर शत्रुबुद्धि विनाशाय विपज्यति नमो। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর রহমান। এরপর আমরা বরণ করে নেব এআরডি দপ্তরের শ্রদ্ধা সচিব শ্রীমতী দীপালি নায়ক। এবং সেই সঙ্গে আমরা বরণ করে নেব সম্মানিত অতিথি সিইও টিআরএম শ্রী অজিত শুক্লদাস মহোদয়কে। এবং প্রশাসকি প্রজ্ঞাপন এই প্রেক্ষাগৃহে এআরডিডি ডিপার্টমেন্ট, এনডিডিবি এবং টিআরএলএম এই তিন সেক্টরের কোলাবোরেশনে এএনএল প্রোগ্রামের যে লঞ্চিং হচ্ছে, এই অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহাজি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। উপস্থিত আছেন আমাদের দপ্তরের সচিব সমারিয়া ডিপার্টি নায়ক মহোদয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি গ্রুপ হেড অনিন্দিতা বৈদ্য, যিনি আমাদের বক্তব্য রাখবেন। উপস্থিত আছেন আমাদের দপ্তরের ডাইরেক্টর ডক্টর এম.কে চঞ্চল। টিআরএলএম যিনি সিইও রয়েছেন আমাদের রাজ্যে অজিত শুক্লদাস। আমাদের রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত যারা পশু শক্তিগণ আছে, দপ্তরের সমস্ত আধিকারিকগণ, প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য যারাই আছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনিন্দিতা ম্যাডাম এই এহেল্প সম্পর্কে মোটামুটি বিস্তারিত বলেছেন আপনাদের সামনে, তার ফাংশন কি, ব্যাকগ্রাউন্ড কি, কেন আমরা এটা লঞ্চ করতে চাচ্ছি। আপনারা অবশ্যই জানেন এআরডিডি ডিপার্টমেন্ট মূলত তিন রকমের কাজ করে। আমাদের ডিপার্টমেন্ট যেটা রয়েছে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এটা মূলত তিন রকমের কাজ করে। প্রথম হচ্ছে আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে হেলথ কেয়ার সার্ভিস প্রদান করা। হেলথ কেয়ার সার্ভিস দুই রকমের, এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে পশু পাখি যাতে কোনো রকমের রোগ জীবাণুতে আক্রান্ত হতে না পারে আগে থেকেই কোনো না কোনো প্রিভেনশন দেওয়া, সেটা ভ্যাকসিন হতে পারে, বিভিন্ন মেডিসিন হতে পারে, অর্থাৎ প্রিকশন নেওয়া আগে থেকে। এই সেক্টরে আমরা কাজ করি। আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার, অর্থাৎ কোনো পশু পাখি অসুস্থ হয়ে গেলে পরে তাকে চিকিৎসার জন্য বা তার সুস্থতার জন্য আমাদের এগুলো আমরা ইমপ্লিমেন্ট করি। ইনকাম জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা আমরা করি। আর আরেকটা হচ্ছে আমাদের রাজ্যে এআরডিডি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে বিশেষ করে মাংস, ডিম এবং দুধ তার উৎপাদন বৃদ্ধি করা। এই তিন সেক্টরে আমরা মূলত কাজ করি। প্রথম হচ্ছে আমরা হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছি ফর লাইভস্টক। সেকেন্ড, আমরা বিভিন্ন স্কিম বা বেনিফিট দিচ্ছি, সাথে সাথে বেকার যুবক যারা আছে এই সেক্টরকে কাজে লাগিয়ে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা, এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে আমাদের রাজ্যে ডিম, দুধ, মাংস তার প্রোডাকশন ইনক্রিজ করা বা ডেভেলপমেন্ট করা। এই তিনটা সেক্টরে কাজ করতে গিয়ে আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার সেই পরিমাণের ম্যান পাওয়ার কিন্তু মানে 100% আমাদের কাছে কোনো কোনো জায়গাতে ঘাটতি আছে। এতে করে কি হচ্ছে, ডিপার্টমেন্টের যে সমস্ত প্রোগ্রামগুলি চলছে বা যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে এগুলি ইমপ্লিমেন্ট করতে কোথাও না কোথাও আমাদের অসুবিধা বা সমস্যা ফেস করতে হয়। এই জন্য আমরা বলছি, বিশেষ করে ভারত সরকারের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট,
নোডাল এজেন্সি বানিয়েছে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। এই ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে ভারত সরকার বলছে, ভারত সরকারের অ্যানিমাল হাসব্যান্ডারি ডিপার্টমেন্ট বলছে যে আমাদের এই যে লাইভস্টক সেক্টর বা অ্যানিমাল হাসব্যান্ডারি সেক্টরে আমরা যে সমস্ত সার্ভিস প্রোভাইড করছি টু দ্য লাইভস্টক ফার্মার্স, এদেরকে 100% যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য গ্রামে গ্রামে আমরা AHEL, that is accredited agent for health and extension of livestock production, এই সেক্টরে আমরা পশু সখী যারা রয়েছে আমাদের গ্রামে গ্রামে, বিশেষ করে TRLM সেক্টরে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের মাধ্যমে যে সমস্ত পশু সখীরা আছে তাদেরকে আমরা ট্রেনিং প্রদান করছি কতদিনে 60 ডেজ, যেটা ম্যাডাম বললেন একটু আগে। এখানে যারা বসে আছেন পশু সখী, এই বছর ত্রিপুরা ARDD ডিপার্টমেন্ট কোলাবোরেশন উইথ NDDB আমরা 300 পশু সখীকে ট্রেনিং দেব ফর 60 ডেজ। এই 60 ডেজ ট্রেনিং এর মধ্যে 7 দিন তাদের ফিল্ড ভিজিট থাকবে, বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তারা গ্যাদার করবে, থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করবে। এগুলো করার পর অ্যাট দ্য ডে অফ 17 আমরা তাদেরকে বিভিন্ন রকমের কিট দেব, এবং আমাদের ডিপার্টমেন্টে যে সমস্ত ওয়ার্কাররা রয়েছে, এমপ্লয়ি যারা আছে, ভেটেরিনারি ডক্টর হতে পারে, ARD স্টাফ হতে পারে, সুপারভাইজার হতে পারেন, MU স্টাফ হতে পারেন, তাদের সাথে আমরা তাদেরকে মার্চ করে দেব, যাতে করে একদম প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকা পর্যন্ত এই সার্ভিসটাকে যাতে আমরা এক্সটেনশন করতে পারি এবং 100% মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার জন্য সেটা আমি বলছিলাম যে এর আগেও আমি ARDD ডিপার্টমেন্টের একটা প্রোগ্রামে নিয়ে এসেছিলাম। যতই আসি ততই অবাক হই যে মাননীয় প্রধানমন্ত্রীজি কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত সমস্ত ইনোভেটিভ যে প্রকল্প, সেগুলি ওনার মার্গদর্শনে সমস্ত ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্ট সেই দিশায় কাজ করছে। আমি আগেও ARDD ডিপার্টমেন্টের যারা আমার বন্ধু, আমার সময় যারা ডাক্তারবাবুরা ছিল, ওদের সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব ছিল। তখন তো ত্রিপুরাতে ভেটেরিনারি কলেজও ছিল না, এখান থেকে নমিনেশন নিয়ে যেতে হতো সেই দত্তপাড়া, মোশপাড়ায়, ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজে, ভেটেরিনারি কলেজে যেতাম। 1-2 দিন ওদের হোস্টেলেও ছিলাম, এবং বেশ ভালো করে আমার আইডিয়া আছে ভেটেরিনারি ডাক্তার বৃন্দরা এবং তাদের সাথে যুক্ত যারা ভেটেরিনারি যারা কর্মচারীরা আছেন কী কী কাজ করেন। আমি একটা সময় ছিল ওদের সাথে আমি গাড়িতে করেও গেছি, কানের মধ্যে ওই যে ট্যাগ দেওয়া, এসব আমি দেখতাম, চিহ্নিত করা যে ও টিকা পেয়েছে কি না, যাতে আগে গিয়ে ডাবল যেন না হয়, এসব আমার খুব ভালো করে জানা ছিল। অর্থাৎ পাশের সাথে NRLM এবং ডিপার্টমেন্ট অফ RD নিয়ে একটা জয়েন্ট ইমপ্লিমেন্টিং সিনার্জি কমিটি গঠিত হয়েছে। কাজে মনিটর করার জন্য কোথার থেকে শুরু হয়েছে আস্তে আস্তে করে আজকে আমাদের গ্রামীণ একদম লাস্ট যে প্রান্তিক জায়গার মধ্যে এই যে হেল্প করা, হেল্প আবার হেল্প দুটো আলাদা। আমি প্রথমে যখন এটা হেল্প শুনছিলাম আমি বললাম সাহায্য করা, কিন্তু হেল্পের আসলে এখানে যা দেখলাম অ্যাক্রিডিটেড এজেন্ট ফর হেল্প অ্যান্ড এক্সটেনশন অফ লাইভস্টক। প্রথমে হেল্প শুনলে যে কোনো মানুষ ভাবে ওদের সাহায্যের জন্য আমাদের এটা হেল্প করা, কিন্তু দুটোই আমি বলবো যে সমার্থক শব্দ আমি বলবো। তো আপনারা হেল্পও করছেন, আবার অ্যাক্রিডিটেড হেল্পও হয়েছেন আপনারা, এবং আপনাদের ভূমিকা কিন্তু বিরাট। আমি যতটুকু এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝলাম, এখানে গ্রাম পঞ্চায়েত হোক, BC হোক, সাব সেন্টারই হোক, ডিসপেন্সারি হোক, সেখানে যারা চিকিৎসকরা তো আছেনই, কৃত্রিম প্রজনন, তাছাড়া রুটিন যে স্বাস্থ্য পরীক্ষা, তাদের প্রতিপালন, সেই বিষয়ে কিন্তু আপনাদের কিছু ট্রেনিং দেওয়া হবে। এবং যেটা আমি বলার চেষ্টা করেছিলাম যে প্রত্যন্ত এলাকায় গিয়ে ডাক্তারবাবুদের মনিটরিংয়ে আপনাদের এই কাজটা করতে হবে। এবং ত্রিপুরা রাজ্যে আমি যতটুকু বুঝলাম শুধু এই একটা সেক্টর দিয়ে আমাদের মানে GSDP যেটা আমরা বলি, সেটা এর থেকে অনেক বেশি হতে পারে। একটা ডিপার্টমেন্ট দিয়ে সবাই আমরা যদি মিলে কাজ করি নিশ্চয়ই সেটা হবে। শুধু তাই না, আপনারা কিন্তু আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে তাদের
পশু পাখি কতজন আছে, তাদের পরিসংখ্যা, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আপনাদের রাখতে হবে। কতজন মারা গেল, জন্ম হয়েছে, সব কিছু কিন্তু আপনাদের উপর কালেকশন করতে হবে। আপনারা শুধু পশু সখীরা শুধু না, আপনার লাইফ স্টক রিসোর্স পার্সন হিসেবে আপনারা গণ্য হবে। এবং সমস্ত কীভাবে পরিচর্যা করতে হবে, বিভিন্ন যেসব নির্দেশিকা আপনাদের আসবে সেইগুলোরও তথ্য আপনাদের সরবরাহ করতে হবে। মানে দূর দূরান্তে প্রতিটা মানে এত দূর দূরান্ত আমাদের লাস্ট মাইল অবধি যে এই ভেটেরিনারি সার্ভিস বা পশুর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একদম লাস্ট মাইল অবধি যে যাওয়া, এই ধরনের যে একটা অভিনব যে পশু সখী, তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে পাঠানো, যেখানে ডাক্তারবাবু বা ভেটেরিনারির সাথে যুক্ত যারা ওয়েল ট্রেন যারা আছে তাদের যেখানে যেতে পারে না, তো এখানে মহিলাদের সেইভাবে ট্রেনিং দিয়ে পাঠানো, সত্যি এটা একটা আমি বলবো ডিপার্টমেন্টের আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অভিনব ওনারা একটা চেষ্টা করেছেন এই হেলথ প্রোগ্রাম চালু করার জন্য। এখানে অলরেডি বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 2021-এর 1 সেপ্টেম্বর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এদের মধ্যস্থতার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং যেটা ডিএএসডি এবং এনআরএলএম-এর মাধ্যমে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজকে এই যে হেলথ প্রোগ্রাম চালু। তো এদেরকে অ্যাক্রেডিটেড করা, বিভিন্ন আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকে কিন্তু ওনাদেরকে বাছা হয়েছে এবং যে কারণে আমাদের টিআরএলএম এর মধ্যে যুক্ত হয়েছে। এবং আমি আশা করছি যে ত্রিপুরাতে এই মডেল যেহেতু চালু হয়েছে, ত্রিপুরা আজকাল অনেক যে বিষয় ত্রিপুরাতে শুরু হয়, পরবর্তী সময় দেখা যায় অন্যান্য প্রদেশে সেটা হচ্ছে। আমি আশা করি যে এই প্রোগ্রাম হেলথ চালু হয়েছে, অ্যাক্রেডিটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইফ স্টক প্রোগ্রাম, এটা নিশ্চয়ই এটা সাফল্য হবে। ত্রিপুরাতে এখন পর্যন্ত আমরা জানি একটা আমাদের ভেটেরিনারি কলেজ আছে। আমি একটু আগে আমাদের মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম যে এই কলেজটাকে আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে। অনেক জায়গায় ফ্যাকাল্টির অভাব আছে, তো ফ্যাকাল্টি কোনো অবস্থায় যেন এখানে কম না থাকে, এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। তাছাড়া 16টি প্রাণী হাসপাতাল আছে, ভেটেরিনারি হসপিটালও আছে, 64 ডিসপেন্সারি আছে, সাব সেন্টার আছে প্রায় 463। সেখানে ওনারা তো এই কাজগুলো করেনি, প্রাণী সম্পদকে বাঁচিয়ে রাখার যেসব যা যা দরকার সব করেন। তাছাড়া অন্যান্য যেসব প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের, সেইগুলোও কিন্তু ওনারা করে থাকেন। আমাদের এই যে হেলথ প্রতিনিধি যারা হয়েছেন, আমি আশা করি একটা সুসংগঠিত একটা মানে টিম আমাদের এই ডিপার্টমেন্টের হবে। আগামী দিন ওনাদেরকে যে 16 দিনের কথা বলেছেন, একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, পরবর্তী সময়ে ওনাদের টিএডি ইত্যাদি কোথাও বলেছেন, মানে ওনাদেরকেও দেখে রাখবেন, পাশাপাশি ওনারাও যেন লাস্ট মাইল যেটা বলে একদম প্রতিটা ঘরে গিয়ে আপনারা যে সার্ভিস যে ট্রেনিংটা আপনারা দিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই করবেন। সেন্ট্রাল লেভেলও যেটা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.